বিরাদানে ইসলাম, চার মাযহাবের মধ্যে কুরবানির হুকুম কিছু পার্থক্য রয়েছে না একই রয়েছে, এ সম্পর্কে ফিকহি মাসাইল কি বলে এবং হাদিস ও কোরআন থেকে কি প্রমাণ পাওয়া যায় যে চার মাযহাবে কুরবানি করা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা না সুন্নাতে গায়র মুআক্কাদা, এ সম্পর্কে দুই একটি মাসআলা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়ে গিয়েছি। হানাফি মাযহাবে সামর্থ্যবান মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব হানাফি মাযহাব মোতাবেক, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি করতে হবে। এটা বাদাই ও সানাই 5 খণ্ড 61 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে এবং আল হেদায়া 74 খণ্ড 446 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। শাফি মাযহাবে কি বলে? শাফি মাযহাবে কুরবানি সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। শাফি মাযহাবে দলিল পেশ করে আল মাজমুলিন নববী 8 খণ্ড 383 মধ্যে উল্লেখ রয়েছে। আপনাকে বলি, মালিকি মাযহাব মোতাবেক মালিকি মাযহাবে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, তবে সামর্থ্য থাকা সত্ত্বেও নিয়মিত ছেড়ে দেওয়াকে অপছন্দনীয় বলা হয়েছে। তারা দলিল পেশ করে আশারুহুল কাবির থেকে 2 খণ্ড 104 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে। হাম্বলি মাযহাব মোতাবেক হাম্বলি মাযহাবে কুরবানি সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। আল মুগনি ইবনে কুদামা থেকে তিনারা দলিল পেশ করেন 13 খণ্ড 360 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। অতএব চার মাযহাবের মধ্যে শুধু হানাফি মাযহাবে কুরবানি ওয়াজিব বলা হয়েছে, আর শাফি, মালিকি, হাম্বলি এই 3 মাযহাবে কুরবানি সুন্নাতে মুআক্কাদা। হানাফি মাযহাব কুরবানিকে ওয়াজিব বলার জন্য কোরআন, হাদিস ও সাহাবায়ে কেরামদের আমল দ্বারা দলিল পেশ করেন, আর অন্যান্য 3 মাযহাব বলেন এটি সুন্নাতে মুআক্কাদা, ফরজ বা ওয়াজিব নয়। নিচে আপনাকে দুই একটি হাদিস এবং কোরআন থেকে প্রমাণ দিই। হানাফি মাযহাবে দলিল পেশ করা হয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা কাউসার আয়াত নাম্বার 2 এর মধ্যে উল্লেখ রয়েছে। হানাফি মাযহাব, হানাফি ফকিহগণ বলেন এখানে ওয়ানহার কুরবানি করুন শব্দটি আদেশ সূচক, মূলত আদেশ ওয়াজিব বোঝায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে কুরবানি করা ওয়াজিব। এই সম্পর্কে একটি হাদিসে পাক উঠিয়ে দেখুন। হাদিসটি সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123 এর মধ্যে উল্লেখ রয়েছে, মান ওয়াজাদা সাআ ফালাম ইয়াদহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। হানাফিগণ বলেন এত কঠিন সতর্কবাণী ওয়াজিব না হলে দেওয়া হতো না। শাফি, মালিকি ও হাম্বলি মাযহাবে দলিল কোরআন সুন্নাতে মুআক্কাদা, কুরবানি সুন্নাতে মুআক্কাদা। তিনারা হাদিস পেশ করেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাত আল আশারু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহা, অর্থাৎ যখন জিলহজ্জের প্রথম 10 দিন শুরু হবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1977 এর মধ্যে উল্লেখ রয়েছে।
তারা বলেন এখানে যদি কেউ ইচ্ছা করে, বলা হয়েছে অর্থাৎ বাধ্যতামূলক নয়, ওনারা দলিল পেশ করে। সাহাবীগণের এর উপরে আমল ছিল কিনা? হযরত আবু বকর সিদ্দিক ইসলাম জগতের প্রথম খলিফা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো কখনো কুরবানি করতেন না, যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 8189 এর মধ্যে উল্লেখ রয়েছে। এই কারণে তিন মাযহাব বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু ওয়াজিব নয়। তারা দলিল দেয়। আবু সারিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক কখনো কখনো কুরবানি করতেন না, এই আশঙ্কায় যে মানুষ তাদের অনুসরণ করে কুরবানিকে ওয়াজিব মনে করবে। তবে হানাফি আলেমগণ, সুন্নি হানাফি আলেমগণ এর জবাবে বলেন এটি সব সময় কুরবানি ছেড়ে দেওয়া ছিল না, বরং মাঝে মাঝে শিক্ষামূলক কারণে করতেন না, যাতে মানুষ ফরজ মনে না করে। তাই এর দ্বারা ওয়াজিব হওয়ার বিরোধিতা প্রমাণিত হয় না। তাহলে এখান থেকে বোঝা যায় হানাফি মাযহাব মোতাবেক কুরবানি করা হলো ওয়াজিব, শাফি হাম্বলি মালিকি মাযহাব মোতাবেক কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা। চার মাযহাব যিনারা মান্য করেন, কেউ ওয়াজিব বলেছেন আর কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন। এখান থেকে প্রমাণ হয় যে কোরআনের থেকে দলিল রয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এতে থেকেই বোঝা যায় কুরবানি করা হলো প্রত্যেক সাহেবে নেশাবের উপর ওয়াজিব। আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করেন।